নমস্কার, আজকে আমি চাপিলা মাছ দিয়ে কমলি শাক ভাজির রেসিপি করব। এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কি কি উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে মলা মাছ আমি কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, থেতলানো রসুন আর থেতলানো আদা। এখানে নিয়েছি কমলি শাক, আমি ভালো করে বেছে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া। এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। মাছগুলোর এপাশ হয়ে গেছে, ওপাশ উল্টিয়ে নেব। মাছটি এখন আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইতেই দিয়ে দেব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব থেতলানো আদা। আদাটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব থেতলানো রসুন। রসুনটা আমি ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কমলি শাক। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া শাকের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প একটু পানি, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি আরও আগে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে শাকটা নিচে লেগে না যায়। এর জন্য ঢাকনা সরিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে শাকের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখুন, নেড়ে চেড়ে আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।
এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।